নমস্কার। আজকে আলোচনা করব বৃহস্পতির ট্রানজিটের ফলে ধনুরাশির জীবনে কী কী ঘটনা ঘটবে সেটা নিয়ে আলোচনা করব। তো বৃহস্পতি আপনার 7th হাউসে আছে 2nd জুন পর্যন্ত, কিন্তু এরপর বৃহস্পতি আপনার 8th হাউসে চলে আসবে। তো জুনের পর বৃহস্পতি যখন আপনার 8th হাউসে আসবে, তখন যেটা হবে সেটা হলো কোনো বড় দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারেন। 8th হাউস মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি, অর্থাৎ আপনি আপনার পৈতৃক সম্পত্তি হোক বা শ্বশুরবাড়ি থেকে সম্পত্তি হোক, কিছু না কিছুভাবে আপনার পাওয়ার একটা যোগ থাকছে। যারা কোনো রকম রিসার্চের সাথে যুক্ত আছেন, গবেষণার সাথে যুক্ত আছেন, তাদেরও সাফল্য হবে জুনের পর থেকে। এরপর বৃহস্পতি আপনার 12th হাউসে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার খরচা হবে, কিন্তু ভুলভাল পথে খরচা হবে না, সঠিক জায়গায় খরচা হবে। এরপর বৃহস্পতি আপনার 2nd হাউসে দৃষ্টি দিচ্ছে। 2nd হাউস মেনলি যেটা হবে সেটা হলো কথা বলা। তো আপনার কথা বলার ধরন ভালো হবে, কথার মধ্যে মাধুর্য আসবে, ফলে মানুষ আপনার কথা শুনে মুগ্ধ হবে। 2nd হাউস মানে পরিবারকেও বোঝায়। তো পরিবারে পুজো অর্চনা হতে পারে, পরিবারে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, পরিবারে কোনো নতুন সদস্যের আগমন হতে পারে। এরপর বৃহস্পতি আপনার 4th হাউসে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি হচ্ছে আমাদের সাংসারিক গ্রহ, সুখ শান্তি প্রদানকারী গ্রহ। আর 4th হাউসও হচ্ছে আমাদের মানসিক সুখ শান্তি। ফলে আপনি মানসিক সুখ শান্তি অবশ্যই পাবেন। কোনো প্রপার্টি বা গাড়ি কেনার সুযোগও থাকছে জুনের পর থেকে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে জুনের পর থেকে। তো নমস্কার, আজকের মতো এই পর্যন্তই।